হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোর সকাল। তো তার সাথে কিন্তু বাগনানে একটা উৎসব আছে, সেটা হচ্ছে তোমার রান্না পুজো যেটাকে বলে। তো আমি যেহেতু এখানকার বাসিন্দা নই, এটা আমার আর কি শ্বশুর বাড়ি। তো সেই কারণে কিন্তু আমি এই রান্না পুজোটা নিয়ে সেরকম বেশি কিছু জানি না, কিন্তু রান্না পুজোর জন্য যে মাছ আড়তে এত ভিড় হয় সেটা দেখার জন্যই আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানে। আর এখানে কিন্তু রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ভ্যারাইটিস রকমের মাছ আছে, চিংড়ি মাছও আছে, আর বিভিন্ন দোকানও আছে। সেই দোকানগুলোর কিন্তু মাছ আড়তের নাম আছে। তো তোমরা যার যার কাছ থেকে মাছ কিনবে, তো বাজার করতে আসলে যেমন সব জায়গা থেকে দেখে ভালোটা নিয়ে যায়, তো সেরকম ভাবেই তোমরা কেনাকাটা করবে। তো সেই কারণেই কিন্তু আজকে মাছ আড়তের যে ভিড়টা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এসেছি একদম ভোর 5টার সময়। তো এত ভোরবেলায় এত মানুষজন কিসের জন্য এসেছে সেটা দেখার জন্য এসেছিলাম। তো শুনলাম যে রান্না পুজোর জন্য এত ভিড় হয়েছে মাছ আড়তে। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একদম সব মাছ রয়েছে ভর্তি, পেটি পেটি। তো ইলিশ মাছ ছিল হচ্ছে তোমার 700 টাকা করে, আর রুই মাছ ছিল 100 থেকে 120, কাতলা মাছ ছিল 200 থেকে 250 এরকম রেঞ্জের ওপরে। আর সব থেকে বড় যে ইলিশ সেটা কিন্তু ছিল 2000 টাকা, আর সেটা ছিল এই দাদাটার দোকানে। তো এই দাদাটা কিন্তু মাছ দেখাতে আমাদেরকে খুব আগ্রহী ছিল, যেহেতু তার দোকানটাও দেখিয়ে দিল যে মা ফিশ সেন্টার। তো এনার দোকানে কিন্তু খুব বড় বড় ইলিশ ছিল, আর এটাই লেটেস্ট ইলিশ, যেটা 2000 টাকা দাম ছিল। কিন্তু মাছ আড়তে কিন্তু মাছ কাটানোর জন্য লোকজন আছে, সেটা বাইরের দিকে বসেছে, মাছ আড়তের ভেতর দিকে নয়। যেহেতু এখানে আড়তের লোকেরা রয়েছে, দোকানদাররা রয়েছে, আর শুধুমাত্র খরিদ্দাররাই কিন্তু কেনা বেচা করছে। তো সেই কারণে কিন্তু যারা মাছ কাটছে তারা বাইরের দিকে বসেছে। তো এখান থেকে মাছ কিনে তাদের কাছে সবাই মাছ কাটিয়ে নিয়ে তারপর বাড়ি যায়। তো এগুলো দেখানোর জন্য তোমাদেরকে এসেছি এত ভোরবেলায় উঠে। তো রান্না পুজোতে কিরকম মাছ আড়তে ভিড় হয়, আর কত মানুষজন এখানে এসে মাছ কেনে, আর বিভিন্ন রকমের মাছ। তো রূপনারায়ণ যেহেতু আমাদের সামনেই আছে, তার ইলিশ তো খুবই বিখ্যাত, তোমরা জানো সারা বিশ্বেই আর কি এটার খুব প্রচলন আছে। তো সেই কারণেই কিন্তু তোমাদেরকে এই ছোট্ট একটা মাছ আড়ত আমরা দেখিয়ে দিলাম, বাগনানের মাছ আড়ত। অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এত ভোরবেলায় এসেছে, মানে অনেক দূর দূর থেকেই এসে কিন্তু এই মাছ কিনতে এসেছে। তোমাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিই, আর কোথায় কাটছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো মাছ আড়তের একদম বাজারের ভেতরে কিন্তু এরকম মাছ রয়েছে, আর যেখানে কাটছে সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। আর মাছ আড়তটা রয়েছে একদম বাগনান স্টেশনের ঠিক উল্টো দিকের রাস্তাতে, যেখানে আর কি মার্কেট ঢুকতে লাগে, সেই রাস্তাতেই কিন্তু মাছ আড়ত রয়েছে। আর এখানে বিভিন্ন দোকানের নাম দেয়া রয়েছে। তো এখান থেকে তোমরা মাছ সংগ্রহ করে কিনতে পারো। আর বাইরের দিকে হচ্ছে মাছ কাটতে বসেছে, তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। মাছ আড়তের লোকেদের কিন্তু একটা এখানে মায়ের মন্দির আছে সামনেই। তো এই মাকে কিন্তু পুজো করা হয় খুব ধুমধাম করে। এখানকার আড়তের লোকেরা সবাই মিলে এই মাকে পুজো করে। তো মা এখানে পূজিত হয়। তো সেই কারণেই এই তোমাদের মাকে দেখালাম। তো এখানে কোথায় মাছ কাটছে সেটাই আমরা দেখি। তো
এতক্ষণ তোমাদের মাছ দেখাচ্ছিলাম, আর এখন কিন্তু মাছ যেখানে কাটছে সেখানকার ভিড়টাও দেখাচ্ছি। দেখো পুরো নিচটা জুড়ে কিন্তু মাছ কাটা হচ্ছে, আর রাস্তাতে বৃষ্টির জন্য খুবই জল জমেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ যে কত মাছ এখানে কাটা হচ্ছে, কত মানুষ রান্না পুজোর জন্য জলে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু মাছ কিনছে। তো তোমরা ভালো থেকো, বাই।